কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে আছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী। সেখানকার খবরাখবর তার মাধ্যমেই জেনে নেব। এহসান, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা তো পৌঁছেছেন সেখানে, এয়ারপোর্টে কেমন তৎপরতা দেখছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, সার্বিক ব্যবস্থাপনা জানাবেন আমাদের। ইশরাত, তারা এসে পৌঁছেছেন এবং তাদেরকে অর্থাৎ জাতিসংঘের মহাসচিবকেই মূলত স্বাগত জানানোর জন্য আগে থেকেই এখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ফারুক আজম তিনি তাকে স্বাগত জানাবেন মহাসচিবকে। এবং এখানে তাদের আগমনকে ঘিরে শুধু এয়ারপোর্ট নয়, কক্সবাজার ঘিরেই পুরো কক্সবাজার জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যেটি আমরা কয়েকদিন ধরে সেটি লক্ষ্য করছি। এবং রাস্তাঘাটে প্রচুর পরিমাণে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সদস্য সবাই কিন্তু অবস্থায় রয়েছেন এবং সতর্ক অবস্থায় রয়েছেন। তবে আমরা যেই গেটে রয়েছি এটি হচ্ছে এয়ারপোর্টের একেবারে সম্মুখ গেটটি। এটি এখানেও আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থার যে দৃশ্য সেটিও দেখছি। পাশাপাশি আমরা যতটুকু জানি জাতিসংঘ মহাসচিবকে বহনকারী তার যে বহর যেটি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবে, সেই বহরটি এয়ারপোর্টের দক্ষিণ পাশে যে ভিভিআইপি একটি গেট রয়েছে সেই গেট দিয়ে তারা রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজারে বেশ কিছুক্ষণ অবস্থান করবেন বলে আমরা শিডিউল অনুযায়ী যেটি জানতে পেরেছি। তিনি এখানে কক্সবাজারের যে কক্সবাজারের যে জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র রয়েছে সেই উদ্বাস্তু কেন্দ্র, পাশাপাশি পর্যটন সাথে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময়ের একটি কথা রয়েছে। পাশাপাশি তিনি কক্সবাজারের সদরে যে মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র, সেই সাংস্কৃতিক কেন্দ্রটির উদ্বোধন করবেন। তো আমরা এই কক্সবাজারে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর, দায়িত্ব গ্রহণের পর প্রথম আসছেন এবং তাদের দুইজনের আগমনকে ঘিরে কিন্তু কক্সবাজারের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা যারা রয়েছেন শরণার্থী ক্যাম্পে তাদেরও কিন্তু অনেক আশা রয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে পাচ্ছেন এবং পাশাপাশি জাতিসংঘের মহাসচিবকেও পাশে পাচ্ছেন। তার প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে তারা ইফতার করবেন এবং রোহিঙ্গারা চেষ্টা করবেন তাদের যে মনের আকুতি, তারা যে তাদের ঘরে ফিরতে চায়, তাদের স্বদেশে ফিরতে চাই, তাদের ভিটে মাটি ফিরে পেতে চাই, তাদের অধিকার ফিরে পেতে চাই, সেটি নিয়ে তারা দাবি জানানোর চেষ্টা করবেন। এবং এই সফরকে তারা একটি গুরুত্বপূর্ণ সফর হিসেবেও নিচ্ছেন, অর্থাৎ এটির মাধ্যমে একটা ফলপ্রসূ কোনো একটা উদ্যোগের দিকে যেতে পারে, সেটিও তারা বলছেন। ইশরাত, স্যার, আপনি এয়ারপোর্ট থেকে জানাচ্ছিলেন, আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার গাড়িবহর এই মুহূর্তে রওনা দিয়েছে। আমার আরেক সহকর্মী মনিরুল ইসলামের কাছে যেতে চাই, তিনি রয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে। মনির, দিনভর জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি রয়েছে? আপনি এর আগের খবরগুলোতেও জানাচ্ছিলেন, আমরা আবারও জানতে চাই আপনার কাছে, সার্বিক ব্যবস্থাগুলো জানাবেন। ধন্যবাদ। আসলে সেটাই, ঘন্টাখানেক আগেই আসার কথা ছিল, কিন্তু তারপরেও ঘন্টাখানেক একটু পিছিয়ে গেল। আমরা যেটা দেখলাম, তো তারা ইতিমধ্যে পৌঁছেছেন। তারা প্রধান উপদেষ্টা তার যে শহর কেন্দ্রিক কক্সবাজার শহরে এখন তার কিছু কর্মসূচি রয়েছে, কিছু কার্যক্রম রয়েছে, সেটার জন্য যাবেন। আর অন্যদিকে আলাদা হয়ে জাতিসংঘ মহাসচিব চলে আসবে আমি যেখানে এখন আছি ঠিক সেখানে। তো এখানে আসতে মিনিট 45 মতো লাগবে সময়। তো এখানে এসে এখানের ওই ক্যাম্প 18-র একটি আছে, যে লার্নিং সেন্টার আছে। তো সেই লার্নিং সেন্টারে রোহিঙ্গা নারী, শিশু এবং রোহিঙ্গার প্রতিনিধিদের সাথে কথা বলবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আসলে জাতিসংঘ মহাসচিব এমন বাংলাদেশে তার হলো, যা 2018 সালে উনি এর আগে এসেছিলেন। ঠিক ওই সময়টাতে এই রোহিঙ্গা সমস্যা এবং সেইগুলো সংকট, সেটাই প্রাধান্য বিষয় ছিল। এবং এই সময়ে এখন যেটা আসলেন সেটা তো রোহিঙ্গা সংকট সমস্যা বা সেটা সমাধান এইসব বিষয়টা আছেই। তো এমন একটা সময় তিনি আসছেন যখন কিনা এই যে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিকভাবে যে বাজেট করা হয়েছে, বিশেষ করে তাদের নিরাপত্তা, খাদ্য এবং তাদের বাসস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্য যে বাজেট আছে, তো সেই বাজেটটা যখন অর্ধেক করে দেওয়ার কথা বলা হচ্ছে, তখন আসলে এই জাতিসংঘ মহাসচিব আসছেন। এবং এই বিষয়টা নিয়ে ঠিক এই যে কক্ষটি যেটা দেখা যাচ্ছে লার্নিং সেন্টার, সেখানে জাতিসংঘ মহাসচিবের
কাছেই এই যে রোহিঙ্গা শিশু কিশোর বা নারী বা অন্যান্য প্রতিনিধিরা তারা মহাসচিবের কাছে তারা তাদের সমস্যা তুলে ধরবেন। বাজেট কাট করলে যাদের যে খাদ্য নিরাপত্তা কেন্দ্রিক যে সমস্যা হবে সেটা তুলে ধরবেন, এবং এছাড়া তারা এখানে আসলে কেমন আছেন, তারা ফিরে যেতে চান মিয়ানমারে, এই বিষয়টিও তারা উপস্থাপন করবেন। এবং রাখাইনে এখনও পর্যন্ত আরাকান আর্মি রাখাইনের আশপাশ এবং সেসব বিভিন্ন এলাকা স্টেট আরাকান আর্মি তারা দখলে নেওয়ার পরেও, মিয়ানমার সেনাবাহিনী চলে যাওয়ার পরেও আসলে যে সেখানে এই যে রোহিঙ্গাদের জন্য বা রাখাইন অন্যান্য সম্প্রদায়ের জন্য, রাখাইনের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সেখানে যে একটা নিরাপদ পরিবেশ তৈরি হয়নি, সেই বিষয়টিও জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরবেন। এবং এটা ছাড়াও তাদের যে অন্যান্য দাবি দেওয়া আছে সেটা থাকবে। তো এই লার্নিং সেন্টারে যেটা আছে সেখান থেকে ঘণ্টাখানিকের যে কর্মসূচি সেটা শেষ করে RRMC এটার থেকে ঠিক মিনিট 5 উপরে উঠতে হয়, একটা ছোট্ট টিলার উপরে বা পাহাড়ের উপরে উখিয়াতে, এই ক্যাম্পের পাশে। আর যে রোহিঙ্গা কালচারাল RCMC রোহিঙ্গা কালচারাল সেন্টার একটা আছে, সেখানে মিনিট 15 একটা কর্মসূচি আছে। এরপরে তিনি যাবেন পাট নিয়ে, রোহিঙ্গা নারীরা কাজ করেন সেখানে, পাট পণ্যজাত এবং কুটির শিল্প নিয়ে কাজ করেন, সেই জায়গাটি পরিদর্শন করবেন। সবশেষ আজকের বড় যে উপলক্ষ রয়েছে, প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব তারা দুইজনই একসাথে এই রোহিঙ্গা ক্যাম্পে তারা 1 লাখ রোহিঙ্গার সাথে তারা একসাথে ইফতার করবেন, এবং সেখানেও তারা গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন। রোহিঙ্গা ওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব তারাও একটা মিনিট 10 ধরে তারা কথা বলবেন সেখানে। সারাদিন ব্যাপী সেই খবরাখবর জানাবো আমরা দর্শককে। ধন্যবাদ আপনাকে মনির।